নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের জন্য একটি দারুণ একটা ফুলকপি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপির নাম চিলি ফুলকপি। খেতে কিন্তু অপূর্ব হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়। আর একদম আজকের এই রেসিপিটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি। আপনারা স্কিপ না করে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বছরের শুরুতেই আজকের আমি আপনাদের এই ফুলকপি রেসিপিটা খুব সহজেই বানিয়ে দেখাবো। তো সেই জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ রেড চিলি পেস্ট, তারপর নিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। এখানে টমেটো সসের পরিবর্তে এখানে কিন্তু গ্রিন চিলি সসটা একদমই কম দেবেন। তারপর 2 চামচ সয়া সস নিয়েছি, এটা কিন্তু ডার্ক সয়া সস। আর নিয়েছি 2 চামচ ভিনিগার। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। এরপর এই উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি আপনাদের বলেছিলাম যে এই ফুলকপি রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে করব। তো সেই জন্য এখানে আমি 3টে স্পেশাল সস ব্যবহার করেছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখন একটা বোলের মধ্যে প্রথমেই নিয়েছি 1 কাপ ময়দা, তারপর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হোয়াইট পেপার। এখানে হোয়াইট পেপারের পরিবর্তে আপনারা গোলমরিচ চাইলেও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আজিনা, মানে এখানে আমি 1/4 চামচ আজিনা এর মধ্যে ব্যবহার করেছি, মানে 1 চামচের হাফ চামচ এর মধ্যে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, একদম কিমা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একদম কিমা করে রাখা 4-5টা কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একেবারেই কিন্তু কিমা করে দিতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে মানে ফুলকপি যখন ভাজবেন তখন কিন্তু তার গায়ে ভালোভাবে লেগে থাকবে। তো সেই জন্য খুব ভালোভাবে কেটে নিতে হবে। শুকনো উপকরণগুলো তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য এখানে 1 চামচের মতন জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ফুলকপির পকোড়াটা ভাজার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না বা একদম মোটা করাও যাবে না, একটু মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। তবেই কিন্তু ফুলকপিটা ভালোভাবে ভাজা হবে, মানে ফুলকপির গায়ে একদম ভালোভাবে লেপ্টে থাকবে। সেইভাবেই কিন্তু আপনাকে মেশাতে হবে আর সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। তো বন্ধুরা দেখুন কতটা স্মুথভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটু আপনাদের দেখিয়ে দিই, দেখুন ব্যাটারটা কতটা আমি মিডিয়াম পাতলা রেখেছি। এইভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন ব্যাটারটা, তবেই কিন্তু ফুলকপির পকোড়াটা খেতে ভালো লাগবে। ফুলকপিটা আমি আগে থেকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, মানে 90%-এর মতন আমি ফুলকপিটাকে প্রায় সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই ফুলকপিগুলো ভাজার সময় খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সেই জন্য ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে নাও সেদ্ধ করতে পারেন। তো দেখুন এখন আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে ফুলকপি দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। ফুলকপির পকোড়া ভাজার জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে। তো তার জন্য দেখুন একদম কিন্তু মানে খুব একটা বেশি মোটাও হয়নি, আবার খুব একটা বেশি পাতলাও হয়নি। এইভাবেই করে কিন্তু আপনারা ফুলকপির পকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবেই কিন্তু খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এবার আমি পরপর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পকোড়াগুলো আমি যেহেতু ফুলকপিটা আগে থেকেই আমি 90%-এর মতন প্রায় সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য ফুলকপিটা ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি, 2-3 মিনিট সময় লেগেছিল এই পকোড়াগুলো আমার ভাজার জন্য। আপনারা হাতে কম সময় থাকলে এইভাবেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন পরপর করে আমি পুরো তাওয়ার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পকোড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
2-3 মিনিটের মতন আমি এক পিঠ রেখেছিলাম। তো এখন দেখুন আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, আর অপর পিঠটাও খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। প্রথম পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও উল্টে সেমভাবে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তার জন্য এই পকোড়াগুলো খেতে কিন্তু একদম মুচমুচে হয়। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ময়দা মিশিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কিংবা পকোড়াটা বানাতে পারেন, সেটাও কিন্তু ভালো মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। দেখুন আমার কিন্তু পকোড়াটা একেবারে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি তেল ঝরিয়ে নেব একটা ঝাড়ার মধ্যে। প্রথমে আমি পকোড়াগুলোকে তুলে নিয়ে একটা ঝাড়ার মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর প্রথমে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবেই পকোড়াগুলোকে তুলে নিতে হবে, তাহলে কিন্তু তেলটা একদম ভালোভাবে ঝরে যাবে। আর এই রেসিপিটা যতটা আমি একদম লো ফ্লেমে করবেন, ততই কিন্তু এটা মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমি সবগুলো একটা ঝাড়ার মধ্যে তুলে নিয়েছি, আর তেলটাও কিন্তু একদম খুব ভালোভাবে ঝরে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে বাদবাকি যেই ফুলকপিগুলো ছিল সেগুলোও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। পকোড়াগুলো খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, মাত্র কয়েক মিনিটেই কিন্তু এইভাবে ভাজা হয়ে যায়। আপনারা সস দিয়ে না বানাতে চাইলেও এইভাবে এই পকোড়াগুলোকে বানিয়ে খেতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন পকোড়ার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি, দিয়ে আবারও সেমভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ফ্লেমটা যাতে একদমই লো টু মিডিয়াম থাকে। একদম হাই ফ্লেমে থাকলে ওপরের অংশগুলো একদম কালার ধরে আসবে, ভেতরের অংশ কিন্তু যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সেদ্ধও হবে না, আর ক্রাঞ্চি ভাব যেটা সেটাও কিন্তু আসবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভালোভাবে ভেজে নেবেন। পকোড়ার যখনই 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখনই ফ্লেমটাকে হাই করে দিয়ে কালার আসার জন্য একটু ফ্লেমটাকে হাই করে দেবেন। তাহলেই দেখবেন একদম মুচমুচে হবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। পকোড়াগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের একটা ঝাড়ার মধ্যে তুলে নিয়েছি, নেওয়ার পর প্লেটের মধ্যে রেখে দেব। পকোড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার পরবর্তী স্টেপটা শুরু করব। তার জন্য কড়াইতে সবটা তেল তুলে নিয়ে একদম 2 চামচের মতন তেল রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে রসুন আর 1 ইঞ্চি মতন আদা। তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে স্যালারি কেমা পাতা। এইটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদমই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, আর স্মেলটা কিন্তু অপূর্ব আসে। আপনারা এই পাতাটা যে কোনো বড় সবজি দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন। খুব ভালোভাবে ফ্রাই করে নেব, কালারটা যতক্ষণ না আসে আর যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা ফ্লেমটাকে একদমই লোতে করে তারপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আজিনা, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তারপর দিয়ে দিতে হবে হোয়াইট পেপার, আর যেই মশলার কথাটা আমি আপনাদের বলেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে অ্যাড করছি। যেমন ধরো এখানে দিয়েছি আমি প্রথমেই মোমো সস, তারপর দিয়েছি চিংচং সস, আর তারপর দিয়েছি ক্যাপসিকাম সস, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, টমেটো, সবুজ, হলুদ, লাল, ক্যাপসিকাম। আমি এখানে যেহেতু 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, আপনাদের হাতের সামনে যেটা থাকবে, একটা থাকলেও একটা দিতে পারেন, কিংবা 3টে থাকলেও সেটাও দিতে পারেন। কালারটা মানে ক্যাপসিকামটা দেওয়ার কারণ একটাই, যে কালারটা দেখতে কতটা ভালো আসে তার জন্য দেওয়া, আর খেতেও তো ভালোই লাগে। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। আর খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি 2 মিনিট খুব ভালোভাবে সসের সাথে সবজিটা ফ্রাই করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো।
ফুলকপিটা দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্টের মতো লাগছে না দেখতে। আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবে দেখবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, রেস্টুরেন্টের মতন স্বাদ আনতে হলে যেই সসগুলো আমি এর মধ্যে অ্যাড করেছি, শেষে যেই 3টে সস অ্যাড করেছি, সেই 3টে সস আপনারা যদি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আর একটা ভিডিওর মাধ্যমে 3টে সসের রেসিপি দিলে সুবিধা হবে, নাকি একটা একটা করে 3টে রেসিপি দিলে আপনাদের সুবিধা হবে, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এইখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার একদমই চেষ্টা করবেন না, কারণ কর্নফ্লাওয়ার দিলে ফুলকপির যে পকোড়াগুলো আছে সেটা কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর ক্রাঞ্চি ভাবটা কিন্তু একদমই আসবেন না। তাই কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার একদমই চেষ্টা করবেন না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। শুধুমাত্র কয়েক মিনিটেই আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের এই ভিডিও কেমন লাগলো। এবার আমি একটু সার্ভ করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। একটু ওপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিওগুলো কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।